যদি তুমি সেটা দেখো না যা আল্লাহ তোমাকে দিয়েছেন, তাহলে তুমি কখনোই সেটার জন্য চিন্তিত হবে না যা এখন তুমি চাচ্ছ। কেননা যিনি না চাইতেই এত কিছু দিয়ে রেখেছেন, তারপর তিনি কিভাবে সেই দোয়াগুলো কবুল করবেন না যেটার জন্য তোমার মন সিজদাতে কান্না করে। আর অন্য কথা, যে আল্লাহ খুব কম মানুষের অন্তরে দোয়ার খেয়াল আনেন, না হলে মানুষ চিন্তিত হয়, কান্না করে। যদি আপনার অন্তরে আল্লাহ দোয়া করার খেয়াল দিয়েছেন, তো বিশ্বাস করুন দোয়াও জলদি কবুল হবে। কেননা আল্লাহ আপনাকে তার কাছে আসার জন্য বেছে নিয়েছেন। একদিন তুমি তোমার দোয়াগুলোতে বাজবে, আর তারপর তুমি বলবে যে কতটা কঠিন ভাবতাম আমি এটাকে পাওয়া, যেটা আজ আমি পেয়েছি। তারপর তুমি এটা ভেবে শুকরিয়া করবে যে তুমি আল্লাহর কাছে চাওয়া ছাড়োনি। যদি ছেড়ে দিতে তো কি হতো তোমার? যদি ছেড়ে দিতে তো দেখতে পেতে এই মজেজা। শুধুমাত্র দোয়াগুলোর মাধ্যমে মজেজা হয় না, মজেজার জন্য মাথাকেও ঝোঁকাতে হয়। যখন দিনে 5 বার আল্লাহকে রাজি করাতে যাবে, তো নসিব কিভাবে তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে? নামাজ বিশ্বাসকে সম্পূর্ণ করে দেয়, আর দৃঢ় বিশ্বাস স্থাপনকারীদের জন্যই তো আল্লাহ কোন বলেন। আপনার অংশে কিভাবে ভালোবাসা আসে, কেমন সম্মান আপনার নসিব হবে, আর কেমন সফলতা আপনার জন্য লেখা হয়েছে, এই সব কিছু আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যা আল্লাহ জানেন সেটা কেউ জানে না। আল্লাহ জানেন কতটুকু রিজিক আপনার প্রয়োজন, আর কতটুকু রিজিক আপনার জন্য কল্যাণকর। হতে পারে রিজিকের সমস্যা আপনাকে কোনো বড় পরীক্ষার সম্মুখীন করে দিবে। হতে পারে দুনিয়ার ভালোবাসা আপনাকে বড় বিপদে ফেলে দিবে আল্লাহকে ভুলে। এজন্য যে কোনো পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কেননা শুধুমাত্র তিনিই আছেন যিনি আমাদের সাথে আছেন। অশান্তি আপনি নিজে তৈরি করেন। যখন আপনার এই ইলম আছে যে সব কিছু আল্লাহর হাতে আছে, আর সব কিছু তেমনই হবে যেমন আল্লাহ চান, তো নিজে কষ্ট পাওয়াতে অথবা চিন্তিত হওয়াতে কি হবে? আপনার কাছে 2টি রাস্তা আছে। প্রথম রাস্তা হলো এটা যে আপনি ওই পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকেন যা আপনার হাতে নেই। আর অন্য রাস্তা হলো আপনি দাঁড়িয়ে আছেন জায়নামাজ বিছিয়ে, আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, যার হাতে সমস্ত জিনিসের নিয়ন্ত্রণ আছে, যিনি আপনার রব। ফয়সালা এখন আপনাকে করতে হবে। আপনি এই আশা রাখতে পারেন না যে প্রতিটা মানুষ আপনাকে পছন্দ করবে, আর না আপনি সবাইকে খুশি করতে পারবেন। এখানে আপনি সেই মানুষদেরকেও পাবেন যারা আপনাকে ভালোবাসে, আর সেই মানুষদেরকেও পাবেন যারা আপনাকে ঘৃণা এবং হিংসা করবে। মানুষের ভালোবাসা আর ঘৃণা দুটো থেকে সরে এসে আপনাকে আল্লাহকে রাজি করার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের কষ্টের উদ্দেশ্য মানুষকে রাজি করা কখনোই ছিল না। মানুষ না কখনো কারো উপরে খুশি হয়েছে, আর না কখনো রাজি হবে। এজন্য আপনি তাকে রাজি করান যাকে রাজি করার জন্য আপনাকে বানানো হয়েছে। আর কাকে রাজি করার জন্য আপনাকে বানানো হয়েছে? নিশ্চয়ই আল্লাহকে রাজি করানোর জন্য। আপনি যত খুশি পরিকল্পনা করে নিন, আপনি সমস্ত হিসাব নিকাশ করে নিন যে কিভাবে সব কিছু করতে হবে আর কখন করতে হবে। কিন্তু তারপরও এই জীবনে সব কিছু
আপনার পরিকল্পনা আর হিসাব নিকাশের মোতাবেক হবে না। দেরি হবে, বাধা আসবে, আর কখনো কখনো তো সব কিছু ওই পরিকল্পনার একদম উল্টো হবে। এখন কি করব আমরা? এটার সমাধান কোরআন আমাদেরকে দিয়েছে। আর এই সমাধান হলো যে এখন আমাদের আল্লাহর ওপরে পুরো বিশ্বাস রাখতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের এই আপ্রাণ চেষ্টার পরও আমাদের দ্বারা ভুল হতে পারে, কিন্তু আমাদের রবের হতে পারে না। আল্লাহর পরিকল্পনা ত্রুটিমুক্ত। এজন্য আমাদের নিজের পরিকল্পনার চেয়ে বেশি আল্লাহর ফায়সালার ওপরে ভরসা রাখতে হবে। কেননা আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন আর আমাদেরকে আমাদের উত্তম মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিবেন। আর যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখে তাদের নিকট আল্লাহর চেয়ে উত্তম ফয়সালাকারী কেউ নেই। এই দুনিয়ার ভালোবাসা ওই ভালোবাসার চেয়ে বড় না হওয়া যায় যা আপনার রবের প্রতি আছে। দুনিয়ার প্রতিটা ভালোবাসা যা আল্লাহর ভালোবাসার মোকাবেলায় আপনার প্রতি ভারী হতে লাগে, আপনি জলদি সেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। তারপর হোক সেটা ঘুম, টাকা অথবা কোনো মানুষ। উনি তো চান যেন আপনি তাকে বলেন আর তার সাথে কথা বলে সেটার সমাধান করুন। যদি আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন তো এটার মানে এটা নয় যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন, বরং তিনি কিছুক্ষণ আপনার ডাককে শুনতে চান। উনি চান আপনি যেন দোয়া করতেই থাকেন। উনি চান যেন আপনি তার সাথে কথা বলেন। উনি আপনার ডাক বারবার শুনতে চান। এজন্য তিনি আপনাকে সেই জিনিস দিচ্ছেন না, আর এজন্যই তিনি এই জিনিসের খেয়াল আপনার মন ও মস্তিষ্ক থেকে বেরও করছেন না। তুমি নিজে তার ইশারার অপেক্ষা করছো। তারপর যখন তিনি তোমাকে ইশারা দিচ্ছেন তো তুমি তার কথা কেন শুনছ না? উনি আপনার থেকে কেড়েও নিচ্ছেন না আর আপনার নিকটেও আসতে দিচ্ছেন না। তো এটার মানে এটা যে তিনি আপনার দোয়াগুলোর অপেক্ষা করছেন, যেন তিনি আপনার দোয়াগুলোর জবাব তার কোণের মাধ্যমে দিতে পারেন। তাহলে আপনি কেন উদাস, কেন হতাশ হয়ে আছো? শুধু নিজেকে কিছু সময় দাও, আর ওই সময় পর্যন্ত দোয়া করা বন্ধ করো না যতক্ষণ না তিনি কোন বলে দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।